বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা টপ ডিজাইন শেয়ার করব। তো এখানে দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা আমি কিন্তু পুরো মাপ সহ তোমাদেরকে কাটিং করে ড্রেসটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই দেখো এই কাপড়টাকে কিন্তু আমি 4 ভাঁজ করে নেব। তো সুন্দর করে আগে 4টে ভাঁজ একসাথেই দিয়ে দেব, তাহলে কিন্তু একসাথেই উপরের দুটো পার্ট কাটিং হয়ে যাবে। তো এবার তোমাদেরকে মাপগুলো বলে দিই। উপরের লম্বাটা দেখো আমি 14 ইঞ্চিতে রেখেছি। এবার এই দিক থেকে কাঁধের দিকটা কিন্তু 6 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তো এবার দেখো এবার কিন্তু এইখান থেকে নিচের দিকটা সেম 6 ইঞ্চিতে পয়েন্ট করব, দিয়ে সামনের দিকটাও 6 ইঞ্চি মেপে আমি বুকের লাইনটা টেনে নেব। তো বুকের লাইনটা কিন্তু আমি 9.5 পয়েন্ট করেছি। এবার আমি সোজা নিচে চলে যাব। তো নিচের লাইনটা কিন্তু আমি 9 রেখেছি। তো এটা একটা মানে রোগা পাতলা মেয়েদেরই হবে, খুব বেশি মোটা নয়। তো তার যতটা মাপ ছিল আমি সেই মাপটাকে ফর্মুলায় ফেলে এই মাপটা পেয়েছিলাম। তো সেই মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো এবার দেখো এবার আমি বগলের সেট আপটা কীভাবে এঁকে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি এখান থেকে দেখো উপরে দাগ দিয়েছি, দেওয়ার পরে রাউন্ড শেপ এঁকে নেব। তো যেভাবে রাউন্ড শেপ দিয়ে এই যে বগলের শেপটা তৈরি করতে হয় সেম ওইভাবে করেই আমি ড্রয়িংটা এঁকে নিচ্ছি। এবার আমি পুরো ড্রেসটা তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো একসাথেই কিন্তু দুটো পার্ট আমার কাটিং হয়ে যাবে, যেহেতু আমি এটা 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো দেখো উপরের দুটো পার্ট আমি একসাথে কেটে নিয়েছিলাম। তো এটা জয়েন্ট ছিল। তো দেখো সুন্দর করে দুটো পার্ট বের করে নিয়েছি। এবার কিন্তু নিচের আরেকটা পার্ট আমাকে কাটতে হবে। তো এই ড্রেসটা কাটিং কিন্তু একদমই সহজ, শুধু উপরেরটা কিন্তু মাপ করে কেটে নিলেই নিচের যে লংটা আমি দেব ওই লংটা কাটা কোনো সমস্যাই নেই। তো এবার দেখো এবার কিন্তু শুধু লম্বাই মাপ করে কেটে নিলেই নিচের পার্ট রেডি। তো আমি এখান থেকে দেখো 8 ইঞ্চি মাপ করে পুরোটা দাগ দিয়ে লম্বা করে কাপড় কেটে নেব। তো এই লম্বা কাপড়টা দিয়েই কিন্তু নিচের যে ঘেরটা তৈরি করব ওটা আমি তোমাদেরকে পুরোটাই সেলাই করে দেখাবো কিভাবে আমি এই ড্রেসটা বানাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে গলা কাটিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা টুকরো আমি নিয়ে নিয়েছি। এবার এই যে এই দিক থেকে দেখো আমি 2.5 একটা পয়েন্ট করে নিলাম। এবার আমি কিন্তু উপর থেকে নিচ অবধি 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এই নিচ থেকেও 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে সোজা কিন্তু দেখো আমি 4 কোণা করে আগে বক্স এঁকে নিচ্ছি। এবার উপরের কোণা থেকে নিচের কোণা অবধি একটা দাগ টানতে হবে। এইভাবে কোণাকুনি একটা দাগ টেনে দিলেই কিন্তু ভি শেপ চলে আসবে। তো এটা আমি আজকে ভি নেক ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। এবার আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো এই কাটিংটা করলেই তোমরা বুঝতে পারবে এটা একটা ভি শেপ তৈরি হয়ে গেছে। তো আজকের গলার ডিজাইনটা ভি নেক হবে। তো দেখো এটা একদম সিম্পল ভাবেই আমি কিন্তু কাটিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখো এবার আমি আরও একটা পার্ট নিয়েছি। তো এটা পিছনের পার্ট হবে। এটা আমি কিন্তু এয়ার হাস্টিস স্পিড কাটিং করব। তো দেখো নর্মালি আমি 2.5 মধ্যেই রেখেছি আর নিচের দিকটা কিন্তু 3.5। তো এইভাবে আমি হালকা রাউন্ড শেপ দিয়ে এটা এয়ার হাস্টিস স্পিড এঁকে নেব।
তো যেরকম এয়ার হোস্টেস পিঠ হয় ওই মাপেই আমি কিন্তু এটা কাটিং করে নেব। তো দেখো এবার আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি। হালকা রাউন্ডের ওপরে আমি রেখেছি, এয়ার হোস্টেস পিঠের মধ্যেই পিঠটা থাকবে। তো কাটিংটা দেখে বুঝতেই পারছো। তো সিম্পলভাবে আমি কাটিংটা করে নিলাম। তো এবার আমি কিন্তু একটা গ্লাস হাতা করে কাটিংটা করব। তো হাতার কাটিংটা দেখো, যতটা মাপ আমি লম্বায় নিয়েছিলাম তার থেকে 3 ইঞ্চি কিন্তু আমি কম রেখে এই লম্বাটা কাটবো। তো এটা গ্লাস হাতা হচ্ছে কিন্তু 3 ইঞ্চি কম লম্বা হচ্ছে, কারণ সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব আমি 3 ইঞ্চি কেন কম করে কাটিংটা করছি। এখানে কিন্তু আমি এবার দুটো গ্লাস হাতা কাটিং করে নিচ্ছি। তো একই মাপে আমি হাতার কাটিংটা করে তোমাদেরকে আর কি কাটিং আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, এবার কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে সোজা লম্বা করে কাপড়ের টুকরো কেটে নিতে হবে। তো এখানে দেখো 3.5 ইঞ্চি মেপে আমি কিন্তু সোজা লম্বায় কাটিং করব। শুধু লম্বা করে কাটিং করলেই হয়ে যাবে। তো এই কাটিংটা করছি কারণ হচ্ছে এটা আমি হাতার সামনে কুচি কুচি দিয়ে জুড়ে নেব। তো কিভাবে জুড়বো সেগুলো তোমাদেরকে পুরোটা সেলাই করে আজকে দেখিয়ে দেব। এবার আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে গলার এই যে পট্টিটা জুড়বো সেটা দেখিয়ে দিচ্ছি। একদম ভি শেপ গলা তৈরি হচ্ছে, এর জন্য আমি ভি শেপে একটা কিন্তু পট্টি কাপড় কেটে নিয়েছি। তো দেখো এটা সোজা দিকে রেখে সোজা একটা চাপ সেলাই দিয়ে আগে জয়েন করে নিচ্ছি। এবার দেখো, এবার এই যে এই কর্নারে কিন্তু একটা কাটিং আগে দিতে হবে, তারপর সাইডে 2-1টা কাটিং দিলেই হয়ে যাবে। এটা বেশি কাটিং দেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখো উল্টিয়ে পট্টিটাকে আমি ভিতরের দিকে নিয়ে এবার হাতের নখ দিয়ে সুন্দর করে চেপে ভি শেপের আকৃতিটা দিয়ে দেব। আর সোজা কিন্তু চাপ সেলাই দিয়ে দেব উপর দিয়ে, দিয়ে পট্টি কাপড়টা আমি সুন্দর করে সেট করে গলার ডিজাইনটা তৈরি করে নেব। দেখো এবার আমার এখানে একটা কাজ আছে, যেটা হচ্ছে দেখো কাঁধের সঙ্গে কাঁধ কিন্তু আমি মিলিয়ে সেলাই করে দেব। তো পিছনের পাটটা আমি কিন্তু আগে থেকেই করে রেখেছিলাম। তো দেখো এটা আগে জয়েন করে তারপর এটা সাইড করে রাখবো, কারণ হচ্ছে যদি এই কাঁধের সঙ্গে কাঁধটা জুড়ে উপরের পাটটা তৈরি করে নিই তাতে আমারই সুবিধা। তো এইভাবে করে আগে জুড়ে নিচ্ছি, তারপর কি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু তোমাদেরকে হাতাটা জোড়া দেখাচ্ছি। তো দেখো লম্বা করে যে কাপড়টা আমি কেটেছিলাম, তো একটা সাইড আমি আগে মুড়ে নেব। তো দেখো মুড়ে সরু করে সেলাই দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো এবার আমি হাতার নিচের দিকটা দিয়ে দেখো এই কাপড়টা দিয়ে কুচি করে দেব। তো সমান মাপ করে আমি পুরোটা কুচি করে নেব, কুচি করে নিয়ে সেলাই দিয়ে নেব। তো এই নর্মাল সেলাইটা দেওয়ার পরে দেখো এর ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে কুচিটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তো এইভাবে করে আমি আজকে হাতার ডিজাইনটাও করে নিলাম। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কাঁধটা কিন্তু আমি জুড়ে নিয়েছিলাম। তো আগে আমি কিন্তু হাতাগুলো সেটিং করব। এইভাবে করে হাতা সেটিং করলে অনেকটা সুবিধা হয়। তো দেখো কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমি হাতার কাপড়টা রাখছি, রাখার পরে এখান দিয়ে দেখো যেভাবে করে হাতা সেটিং করি, তো সেম ওইভাবে করেই কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব। তো পুরো সেলাইটা দিয়ে নিয়ে আমি হাতাটা জুড়ে তারপরে তোমাদেরকে বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এবার হাতা জোড়া হয়ে গেলে দেখো যে কোনো একটা সাইড থেকে হাতার দিকটা পুরোটাই আমি সেলাই করে জয়েন করে দেব। তো
তো এইভাবে দেখো আমি পুরো একটা দিক সেলাই করব আর একটা দিক খোলা থাকবে, তো এইভাবে করলে সুবিধা হয়। তারপরে কি কাজ আছে সেগুলো তোমাদেরকে বলছি। তো এই সেলাইটা করে দিয়ে দেখো ড্রেসটা আমার কতটুকু রেডি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, এবার কিন্তু ড্রেসটা এই রকমভাবে হয়ে গেছে। তো এবার কিন্তু আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখো এই যে একটা কাপড় আমি নিচে দেওয়ার জন্য কেটেছিলাম, তো ওই কাপড়টা কিন্তু এখান থেকে পুরোটাই আমাকে জুড়ে দিতে হবে কুচি দিয়ে। তো কুচি দেওয়ার পরে দেখো এই যে এক সাইড থেকে ধরে নিচের সাইড অবধি আমি পুরোটা কুচি দেব। ওই জন্য আগে আমি কিন্তু একটা সাইড সেলাই রেখেছিলাম আর একটা সাইড আমি কিন্তু খোলা রেখেছি। তো একদিক দিয়ে যখন আমি কুচিটা দেব তাহলে আমার চারিকোল দিয়ে একই সাথে কুচিটা জোড়া হয়ে যাবে, এই জন্য আমি এইভাবে করেই কেটে নিয়েছিলাম। এবার দেখো, এবার কিন্তু এটা আমি কুচিগুলো জুড়ে সেট আপ করে দিচ্ছি, তাহলে কিন্তু সিম্পলভাবে এই ড্রেসটা আমার রেডি হয়ে গেল। তো খুব সহজ এই ড্রেসগুলো বানানো, কোনো কঠিন নয়। তো দেখো এবার প্রত্যেকটা জায়গায় কুচিটা তোমাকে ঠিকঠাক করে সমান করে দিতে হবে। যতটা সুন্দরভাবে কুচিটা দিতে পারবে ড্রেসটা ততটাই সুন্দর দেখতে লাগবে। তো আমি পুরো কুচিটা দিয়ে তারপরে তোমাদেরকে ড্রেসটাও শেয়ার করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে রাখবে, তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছিয়ে যাবে। তা পুরনো বন্ধু সব সময় আমার ভিডিওর সাথে জুড়ে আছে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার আজকের ড্রেসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম আরও অনেক নিত্য নতুন ড্রেস বানানোর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।